গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার মানেই সকাল থেকে প্রচুর চাপ। তার মধ্যে জলখাবার রেডি করে ফেলেছি, ছেলে একটু বেরোবে, তো সেখানে গরম গরম লুচি, আলুর দম আর পেঁয়াজ শসা, এটা ওর বাবাকেও দিয়ে দেবো টিফিনে, আর ওকেও দিয়ে দিচ্ছি। চলুন, শুভ ভালোবাসার সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। এই কামনা করেই যে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। এটা দেখছেন আমাদের কলকাতা ইডেন গার্ডেনে। আজকে আমার ছেলে গেছিলো এখানে, না খেলা দেখতে নয়, গেছিলো আজকে ওর ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল খেলার ব্যাপারে, তো সেই জন্যেই গেছিলো। অনেক স্টুডেন্টরাই মানে অনেক ছেলেরাই গেছিলো, তার মধ্যে ও গেছিলো, সবাই স্টুডেন্টই। তো দেখতেই পাচ্ছেন মাঠটা একটু ঘুরে ঘুরে দেখালো, ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। তো এইখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করে আবার 2-3 ঘন্টার মধ্যেই ব্যাক করেছে। তা ওইটুকুনি সময় মাঠটা চারিপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ও আমাকে পাঠিয়েছে, আমিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বেশ আজকে একটুখানি অন্যরকমই ছিল। অনেক দিন পরে আবার গেল এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো এখানে অনেকেই গেছে, ও গেছিলো। মাঠের অবস্থা বর্তমান কীরকম সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর খেলা ছিল না এমনিতে, কিছু ফাঁকাই মাঠ ছিল। তো কিরম স্টেডিয়াম কিরম কী হয় সেগুলো ভালো করে একটুখানি নিজেও দেখলো, আমাকেও একটু পাঠালো। খুব ভালো লাগলো দেখতে, চারিদিকটা দারুণ সুন্দর। এবার বেরিয়ে বাইরে থেকেও একবার দেখালো যে কিরম বাইরেটাও দেখতে লাগে। তো চলুন, আজকে ইডেনের পরিক্রমা করিয়ে দিলাম আপনাদের, আমি নিজেও একটুখানি দেখলাম। এখানকার বাসটাকেও দেখানো হলো। এখান থেকে সমস্ত এইসব বাসে করে সমস্ত খেলোয়াড়রা আসা যাওয়া করে, দেখতেই পারলেন। লাঞ্চের পর্বে আর কি বলে, লাঞ্চে যেটা করেছি সেটা চড়ি গরম গরম ভাত, আলু ভাতে, এখানে পেঁয়াজ লঙ্কা লেবু, ডাল, এদিকে 5 মিশালি একটা তরকারি করেছি, আর হচ্ছে ডিমের কারি। মাছ করেছিলাম, আজকে ডিমের কারি করলাম। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছার ভালোবাসা রইলো। জামা কাপড় তুলে নিয়ে এলাম, মেঘলা করেছে, তা বিকেলে আবার পড়াতে যেতে হবে। এই করেই সারাদিনটি কোথা দিয়ে বেরিয়ে যায় কিছুই বুঝতে পারি। দেখতেই পাচ্ছেন কালারফুল একেবারে, ঠাকুর ঘরটা দারুণ সুন্দর সাজানো গোছানো। আর ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, বজরংবলী রয়েছে, এদিকে লক্ষ্মী ঠাকুর রয়েছে, সামনে সুন্দরভাবে আলপনা দেওয়া রয়েছে, দারুণ সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছেন। চলে এলাম সন্ধ্যেবেলার চায়ের পর্বে। তার আগে যেটা বলি যে আজকের কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা, সকাল থেকে নেই, জামা কাপড়ও শুকিয়ে গেছে। মাঝে একটু মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। যেখানে মেঘটা দাঁড়াচ্ছে না সেখানে বৃষ্টি হচ্ছে, আর যেখানে দাঁড়াচ্ছে না সেখানে বৃষ্টি হচ্ছে। এইমাত্র পড়িয়ে এলাম, বেশ ভালো সুন্দর ওয়েদার, বিকেলবেলাটা চারিদিকে বেশ সুন্দর। আর আমাদের বাড়ির সামনে না একটা এই শনিবার বড় ঠাকুরের পুজো হবে বড় করে, বছরে এই একটা দিনই বড় করে পুজো হয়। তো তার জন্যে বড় দেখে প্যান্ডেল হচ্ছে, সব কিছু দেখে বেশ একটা পুজো পুজো ব্যাপার ফিল করলাম, ভালো লাগলো। কালকে শুক্রবার, শনিবার দিন পুজো আচ্ছারা হয়, রবিবার দিন ঠাকুরের প্রসাদ একটু খাবার। তো চলুন, তারপরে চলে এলাম চায়ের পর্বে। প্রত্যেক দিনই আসি, চা নিয়ে বসে চলে এসছে, মানে সবাই বলতে আমাদের ফ্যামিলিতে যে কজন 3 জন আছি, চা নিয়ে বসে পড়েছি। চা খেয়েই তারপরে সবাই পড়তে আসবে, পড়াতে বসে যাব। গতানুগতিক জীবনে আবার ফিরে যাচ্ছি। তার মধ্যে আপনাদের সঙ্গে একটু কথা বলে ভালো লাগে, তাই আমি চলে এলাম বন্ধুরা রাতের ডিনারের পর্বে। সন্ধ্যেবেলা পড়িয়ে উঠলাম, উঠে একটুখানি ওই বাদাম চাটে আনা ছিল সেগুলো একটু খেলাম। খেয়ে দিয়ে রাতের ডিনারে আজকে ভাবলাম রোজ একঘেয়ে তো চাউমিন, এই চাউমিন করেছি। আর এটা হচ্ছে এই যে ভিনিগারের মধ্যে কুচি কুচি করে লঙ্কা কেটে একটু বিট নুন দিই, এটার সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেরো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর দেখতে দেখতে শ্রাবণ মাস শেষ, কোথা দিয়ে একটা মাস কেটে গেল বুঝতেই পারলাম না। তো এরকমভাবে একটু একটু করে আমরা চলে যাচ্ছি দুর্গাপুজোর দিকে। আমাদের প্রত্যেকের একজন বড় উৎসব দুর্গা উৎসব। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা আর ভালোবাসা।